এটা আমাদের টপ 3 ভিডিওর একটি ভিডিও, যেখানে আমি 3টি ভিডিও একত্রে শেয়ার করি। এই ধরনের ইনভার্টারের লোড টেস্ট দেখানো হবে। আশা করছি প্রতিটি টপিক্সের ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি চাই না আপনারা না বুঝে অপ্রয়োজনীয় প্রোডাক্ট কিনে টাকা নষ্ট করেন, যার জন্য আমি প্রতিটি ভিডিওতে বলে দেই আপনারা কোন ডিভাইস দিয়ে কি কি জিনিস চালাতে পারবেন। অথচ আপনারা পুরো ভিডিও না দেখেই আপনারা ইনভার্টার দিয়ে কম্পিউটার, এসি, ফ্রিজ, পানির পাম্প পর্যন্ত চালানোর পরিকল্পনা করে ফেলেন। তাই দয়া করে ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এরপর যদি মনে হয় যে না, এই প্রোডাক্টটা আমার প্রয়োজনে আসবে, তখন আপনি চাইলে প্রোডাক্টটি কিনতে পারেন। www.altium.com. What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos the slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network, capability, project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams, capabilities. What is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. খুবই একটা ইন্টারেস্টিং একটা ইনভার্টার আমার কাছে মনে হয়েছে। খুবই ছোট সাইজের কম্প্যাক্ট একটা ইনভার্টার। তো এটার গায়ে আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড ইনভার্টার লেখা রয়েছে। তো কতটা হাইব্রিড সেটা তো আমরা টেস্ট করার পরেই বলতে পারবো। ইউএসবি 5 ভোল্ট ডিসি রয়েছে, অর্থাৎ আপনি এটার আউটপুট 5 ভোল্ট ডিসিও নিতে পারবেন। আর এখানে চাইনিজ লেখা রয়েছে। ST100W হচ্ছে এটার মডেল নাম্বার। ডিসি 12 ভোল্ট টু 230 ভোল্ট এসি হচ্ছে আউটপুটে দিতে পারবেন। এইখানে আরো বেশ কিছু ফিচার রয়েছে। এখানে বেশ কিছু চেক মার্ক দেওয়া রয়েছে, চাইনিজ লেখা 2 in 1। তো এগুলো কি আমার পড়া সম্ভব না। তো মেড ইন চায়না। ওকে, এটা একটা চাইনিজ প্রোডাক্ট। ইনস্টল অ্যান্ড ইউজ মেথড, এইখানে যে ইনস্টল এবং ইউজ মেথডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই পাশে সোলার প্যানেল আছে, ব্যাটারি আছে, আর সরাসরি ইনভার্টার। তো বাস্তবিক অর্থে কিন্তু আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন না। অবশ্যই সোলারের পরে সোলার চার্জ কন্ট্রোলার থাকতে হবে ব্যাটারিকে চার্জ করার জন্য। এরপর ব্যাটারি থেকে হচ্ছে আপনি ইনভার্টারে আউটপুট নিতে পারবেন। এভাবে আপনি চাইলে সোলার কিন্তু ব্যবহার করতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লায়েন্স কি কি ব্যবহার করা যাবে। অ্যাপ্লায়েন্সের মধ্যে রয়েছে ফ্যান, এসি লাইট, ল্যাপটপ, সোল্ডারিং আয়রন, এলইডি মনিটর, স্মার্টফোন। ওকে, তো অনেক কিছু মেনশন করা থাকলো। আমি যেটা বলি, বাসার যে সিলিং ফ্যান আছে সেটার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যাবে না। সেগুলো হচ্ছে ইন্ডাকটিভ হেভি লোড। তো হেভি লোডের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ছোটখাটো ইনভার্টার দিয়ে আসলে ব্যবহার করা যায় না। ল্যাপটপ, এখন ল্যাপটপ কত ওয়াটের, যদি গেমিং ল্যাপটপ হয় সেটাকে তো আর আউটপুট দিতে পারবে না। ধরেন একেবারে বেসিক পুরাতন যে ল্যাপটপ গুলো আছে সেগুলো অনেক কম ওয়াট নেয়, সেক্ষেত্রে হয়তো 20-30 ওয়াটের মধ্যে চলে। ওই ধরনের ল্যাপটপের অ্যাডাপ্টার দিয়ে হয়তো বা ব্যবহার করা যেতেও পারে, তবে আমি এটা রিকমেন্ডেড করি না যে আপনারা এই ছোট ইনভার্টার দিয়ে ল্যাপটপ ব্যবহার করেন। হ্যাঁ, এসি এলইডি বাতি এটা খুব সুন্দরভাবে এই ডিভাইসের সাথে মানিয়ে যায়। আপনি এটা চাইলে 2টা 3টা বা 4টাও ব্যবহার করতে পারেন। 15 ওয়াটের যে এলইডি বাতিগুলো আছে সেগুলো। আর এখানে সোল্ডারিং আয়রন দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে টেবিল ল্যাম্প। টেবিল ল্যাম্প যদি কম ওয়াটের হয় সেগুলো ব্যবহার করতে পারবেন, বেশি ওয়াটের হলে ব্যবহার করা যাবে না। স্মার্টফোন, হ্যাঁ স্মার্টফোন এটা দিয়ে চার্জ করা যেতে পারে, সেটা আমরা চেক করে দেখবো। ওকে, প্যাকটাকে খুলি। প্যাকেজিং কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আর এইখানে দেখেন, এই প্যাকেজিং আমার কাছে মোটেও ভালো মনে হয় নাই। সেটা হচ্ছে
বাজারের ব্যাগ, হ্যাঁ আমরা ওই যে কাঁচামরিচ পেঁয়াজ কিনি সেই পলি ব্যাগ দেওয়া হয়েছে। কেন ভাই, একটু উন্নত পলি দিলে কি সমস্যা হতো, তাই না? হয়তো প্রাইস কাটিং এর জন্য তারা এই ধরনের পলিগুলো ব্যবহার করে থাকে। আর এটা দেখতেই পাচ্ছেন মেড ইন চায়না, এখানে কোনো স্ক্রু ব্যবহার করা হয় না। আর এটার ভিতরে কি কি রয়েছে সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমরা ওটিপি সিরিজে ভিডিও নিয়ে আসবো। তার জন্য একটু কষ্ট করে প্রিয় ভাইকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাইয়া ওটিপিতে এই ডিভাইসটা আমরা খুলে দেখ। আর এইখানে আসলে লেখাগুলো না ক্লিন না, ওই রকম ওয়ার্নিং দেওয়া আছে। এটা হচ্ছে হাই পাওয়ার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে ব্যবহার করা হবে, যেহেতু অবশ্যই প্রফেশনাল না হলে এটাকে ব্যবহার করতে মানা করা হয়েছে। হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র এই ওয়ার্নিং লেখা রয়েছে। সকেট দেওয়া আছে, সম্ভবত এটা হচ্ছে 12 ভোল্টের জন্য। এখানে লেখা আছে চার্জ, এটা দিয়ে আপনি আউটপুটে কোনো কিছু যদি নিতে চান 12 ভোল্টের সেটা নিতে পারছেন। আর এখানে হচ্ছে এসি 3 পিন প্লাগ দেখতে পাচ্ছি। আর সম্ভবত এইখানে দেখেন একটা কনফিউশন, ডিসি এসি সকেট। এখন এটা ডিসি নাকি এসি সেটা বোঝা যাচ্ছে না, যদিও আমার ধারণা এই দুইটা হচ্ছে 2 পিনের এসি সকেট। আমরা চেক করে দেখবো মিটার দিয়ে। আর এই দুইটা হচ্ছে ইউএসবি, দুইটা ইউএসবি দেওয়া হয়েছে 5 ভোল্টের। আর এটা হচ্ছে আমাদের অন অফ সুইচ। তো ম্যাটেরিয়াল সবকিছুই ঠিকঠাক আছে। কি এখন কি হয়, এখানে আমাদের ব্যাটারি কানেকশন করতে হবে। এত চিকন তার, ভিতরে হয়তো বা কোর ভালো আছে, তো 100 ওয়াটের জন্য ঠিক আছে এই তার, কিন্তু 100 ওয়াটের উপরে ফোর্স করাটা ঠিক হবে না। ব্যাটারি প্লাস এবং মাইনাসের সাথে আমাদের কানেকশন করতে হবে। আমি ব্যাটারি হিসেবে লিয়ায়ন ব্যাটারি প্যাক ব্যবহার করছি, যেটা আমরা লাস্টে তৈরি করেছিলাম। সেটা দিয়ে আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি কি হয়। ওকে, তো অলরেডি এটা অন, এটা আমাদের রেড কালার বাতি জ্বলছে। অফ করলে অফ হয়ে যাচ্ছে। আমরা একটু মিটার দিয়ে এটার আউটপুট ভোল্টেজগুলো একটু চেক করে নিব। 12 ভোল্ট বলতে কি ব্যাটারির যা ভোল্টেজ আছে সেটাই সরাসরি এখানে চলে আসছে। আমাদের ব্যাটারির ভোল্টেজও কিন্তু 11.44 বা 45 এরকম ভোল্টেজই, তো সেটাই কিন্তু সরাসরি চলে আসছে। আমরা যদি এখান থেকে দেখি আমাদের ব্যাটারির ভোল্টেজটা কত, এখানটা দেখতে পাচ্ছেন ব্যাটারির ভোল্টেজ কিন্তু 11.47। তার মানে আপনি যদি এইখানে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন তাহলে এখানে কিন্তু সরাসরি 14.4 ভোল্ট চলে আসবে, বা তার কিছুটা কম হতে পারে। 12 ভোল্টের একটা ডিসি সকেট দেওয়ার ফলে অনেকটাই ভালো হয়েছে। সেটা হচ্ছে আমরা 12 ভোল্টের যদি এলইডি বাতি ব্যবহার করি, ইনভার্টার সেকশন এরিয়া যদি আপনি সরাসরি ব্যাটারি থেকে আউটপুট নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকআপটা বেশি পাবেন। এখন ধরেন এখানে আপনি সরাসরি এসি থেকে 15 ওয়াটের একটা বাতি ব্যবহার করলেন, আর ওই 15 ওয়াটের যে বাতিটা সেটাও যদি আপনার 12 ভোল্টের এলইডি হয়, তাহলে আপনি যদি সেটাকে এই 12 ভোল্টের সকেট থেকে সরাসরি চালান, মানে আপনার কাছে 12 ভোল্টের একটা এলইডি বাতি আছে, সেটা যদি আপনি এখান থেকে চালান তাহলে দেখবেন যে ব্যাকআপ বেশি পাবেন। কেননা ইনভার্টার সেকশন ঘুরে অবশ্যই সার্কিটের একটা লস আছে, তারপরে আবার এলইডি বাতির ভিতরে যে সার্কিট থাকে সেখানেও কিন্তু একটা সেকশন থাকে, তো সেই সেকশনে কিন্তু আপনার ব্যাটারির যে চার্জ এটা কিন্তু লস হচ্ছে। তো এই লসটার কারণে কিন্তু আপনি ব্যাকআপটা কম পাচ্ছেন। আর যদি সরাসরি 12 ভোল্ট থেকে 12 ভোল্টের লোড ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকআপ টাইমটা বেশি পাচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে অনু রাউটার 12 ভোল্টের হয়, সেটা কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই যে এই ধরনের ইনভার্টারগুলো আমি এর আগেও টেস্ট করেছি, আপনারা জানেন যে আমরা যদি এখানে এসি ভোল্টেজ দিয়ে এটাকে চেক করি তাহলে ভোল্টেজ দেখাবে না, সামথিং ভোল্টেজ দেখাবে, এরপরে 0 হয়ে যাবে। যদি আমরা এখানে হাই ভোল্টেজ ডিসি সিলেক্ট করি, 600 ভোল্ট ডিসি সিলেক্ট করা, হ্যাঁ 202 ভোল্টের মতো, এটার একটা কারণ আছে। আমাদের ব্যাটারির ভোল্টেজ যদি 14 ভোল্ট হতো বা 13 সামথিং ভোল্ট হতো তাহলে আপনি এখানে 230 ভোল্ট পেতেন। ভোল্টেজের সাথে সাথে এটা ভোল্টেজটা কমে, ভোল্টেজের সাথে সাথে বাড়ে। যেহেতু আমরা এখানে লিয়ান ব্যাটারি প্যাক ব্যবহার করছি, এটার ম্যাক্সিমাম হচ্ছে 12.6 ভোল্ট। তো এই ধরনের ডিভাইসগুলো কিন্তু লিড অ্যাসিড ব্যাটারির সাথে খুব ভালোভাবে মানিয়ে যায় এবং ভালোভাবে আউটপুট দেয়। হ্যাঁ, লিয়ান ব্যাটারি দিয়েও যে দেয় না তা না, ভালোভাবে আউটপুট দেয়। তবে লিড অ্যাসিডের জন্যই কিন্তু এই ধরনের সার্কিটগুলো বা এই ধরনের ইনভার্টারগুলো ডিজাইন করা হয়। তো আমরা একটা এসি লোড জ্বালিয়ে দেখি যে আসলে আদৌ এটা দিয়ে এসি লোড চলে কিনা। তো এটা হচ্ছে 60 ওয়াটের একটা বাতি। আর এই সমস্ত টেস্টে না আসলে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা উচিত। তো আমাদের এদিকে ইলেকট্রিসিটির খুবই খারাপ অবস্থা, আর আমার মনেও থাকে না যে ব্যাটারিগুলো চার্জ করে রাখবো। তো সমস্যা নাই, এটা আমরা যখন খুলে দেখবো, যদি আপনারা চান আর কি, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে একটা লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে আমাদের টেস্টটা করবো। তো আমরা এটাকে এখন যদি আমরা এটাকে অন করি, তো আমাদের 60 ওয়াটের যে বাতি আছে সেটা কিন্তু প্রপারলি রান করছে। তো যেহেতু এটা 100 ওয়াটের, 60 ওয়াট তো অবশ্যই রান করবে। তো আমরা এইটার সাথে 100 ওয়াটের একটা বাতি দিয়ে দেখি কি হয়। তো আমি এই দিকে রাখি, তাহলে বাতিটা ক্লিয়ারলি দেখা যাবে। তো আমরা এখানে 100 ওয়াটের বাতি এখন কানেকশন করেছি, দেখা যাক এটা চলে কিনা। হ্যাঁ, 100 ওয়াটের বাতিটাও কিন্তু আমাদের প্রপারলি ফুল আলোতেই, মোটামুটি যে আলো আছে সে আলোতেই জ্বলছে। এখন ক্যামেরা দিয়ে হয়তো আপনারা ওইরকম ভাবে বুঝতে পারবেন না, কেন হচ্ছে আমার পাশে যে লাইটগুলো আছে সেই লাইটিং এর কারণে কিন্তু এটা লাইটটা কম মনে হতে পারে, কিন্তু এইটার যতটুকু গ্লো করার এবং টেম্পারেচার, হ্যাঁ অলরেডি বেশ ভালো তাপ হচ্ছে। এগুলো খুব দ্রুত হিট প্রোডাকশন করে আর কি। তো এখানে কিন্তু বেশ ভালো হিট হয়ে গেছে সাথে সাথে, যেহেতু 100 ওয়াটের বাতি, তো এটা খুব সুইটেবল ভাবে কিন্তু রান হচ্ছে। হ্যাঁ,
এবং বেশ সময় ধরে রান হচ্ছে। আর এখানে যদি আমরা লিড এসিড ব্যাটারি ব্যবহার করতাম, 200 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতাম, তাহলে আরো চমৎকার ভাবে গ্লোটা আরো বেশি হতো। যেহেতু এখানে ব্যাটারির ভোল্টেজটা কিন্তু কম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ব্যাটারির ভোল্টেজটা যদি 12 ভোল্টের উপরে 13 ভোল্ট 14 ভোল্ট যদি হতো, অর্থাৎ লিড এসিড ব্যাটারির যে প্রপার ভোল্টেজটা হয়, সেই ভোল্টেজটা পেলে এটার গ্লোটা আরো কিছুটা বাড়তো। যেহেতু আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের 100 ওয়াটের বাতি প্রপার জ্বলছে এবং যতটুকু আলো হওয়ার অতটুকুতেই জ্বলছে। তবে এটার ব্রাইটনেস আরেকটু বাড়বে বা আরেকটু গ্লো করবে যদি আপনি ব্যাটারির প্রপার ভোল্টেজটা দেন। তো ইনভার্টার সেকশন আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে যে না, এটা থেকে তো বেশ ভালোই আউটপুট পাওয়া যাচ্ছে। আমরা এখন এটার এই যে ডিসি এসি সেকশনটার কাজ কি সেটা একটু দেখে নিই। আমাদের হাই ভোল্টেজ ডিসি এখানটায় সিলেক্ট করা আছে, তো আমরা এইখানে ডিসি দিয়ে দেখি আমাদের ভোল্টেজের সেকশনটা কি। হ্যাঁ, আমরা এইখানে দেখতে পাচ্ছি যেহেতু ব্যাটারি ভোল্টেজ কিছুটা কমেছে, 100 ওয়াটের বাতি ব্যবহার করা হয়েছে, 195 ভোল্ট, তার মানে এখানে 200 ভোল্ট। আর যখন ওই যে লিড এসিড ব্যাটারি ব্যবহার করবেন, এখানে 220 ভোল্ট বা 230 ভোল্টই থাকবে। তো আমার কাছে এইটার সেকশনটা, এসি সেকশনটা ভালো মনে হচ্ছে এই কারণে যে এইখানে আপনার যদি 220 ভোল্টে ম্যাক্সিমাম করা হয় বা 225 ভোল্ট বা 30 ভোল্টে, তাহলে একদম পারফেক্ট। হ্যাঁ, আপনার এসি লোড চালানো যেতে পারে এর সাহায্যে। এই যে এটাও দেখতে পাচ্ছেন, এখানেও 191 ভোল্টের মতো রয়েছে। তো এখানে কিছুটা ড্রপ দেখতে পাচ্ছি না, দুটোটাই 191 ভোল্ট আছে। ওকে, আপনি এখানে চাইলে মাল্টি লোডও ব্যবহার করতে পারবেন। অনেক ক্ষেত্রে হয় না যে এসি লোড আপনার 2-3টা ব্যবহার করতে হতে পারে, ধরেন 2-3টা বাতি ব্যবহার করছেন, 2-3টা প্লাগের দরকার হয়, সেক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারছেন। আর এখান থেকে আপনারা 12 ভোল্ট ডিসি নিতে পারছেন। ধরেন আপনার অন্য রাউটার চালাবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে 12 ভোল্টের আউটপুটটা নিতে পারবেন। আর এইখানে আমরা একটু দেখি আমাদের মোবাইল বা স্মার্টফোন চার্জ করা যায় কিনা, এটা একটু টেস্ট করে দেখি। আমরা এইখান থেকে ইউএসবি থেকে হচ্ছে পাওয়ার নিচ্ছি। এখন দেখা যাক আমার ফোনে চার্জ হয় কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোন কিন্তু চার্জ হচ্ছে। আমার কাছে যেটা মনে হয় এই ধরনের ইউএসবি গুলো হচ্ছে 5 ভোল্ট 1 এম্পিয়ারের হয়ে থাকে আউটপুট গুলো সাধারণত। তো এটারও তার ব্যতিক্রম হওয়ার কথা না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটা কিন্তু 2টা ইউএসবি থেকেই চার্জ হচ্ছে। ওকে, আপনি চাইলে একসাথে কিন্তু 2টা স্মার্টফোনও চার্জ করতে পারবেন। এই ইউএসবি গুলো সাধারণত 5 ওয়াটের হয়ে থাকে, অর্থাৎ 5 ভোল্ট 5.1 ভোল্ট অথবা 1 এম্পিয়ারের মতো আউটপুট দিতে পারে, এই ধরনের হয়ে থাকে সাধারণত। এগুলো কিন্তু আপনি ফাস্ট চার্জ বা কুইক চার্জ এই ডিভাইসগুলো থেকে আশা করতে পারেন না। তবে সুবিধা হচ্ছে একসাথে আপনি 2টা স্মার্টফোনকে চার্জ করতে পারবেন। ক্ষেত্র বিশেষ কিন্তু এই 5 ভোল্ট 1 এম্পিয়ারও কিন্তু অনেক কাজের। তো যারা ইলেকট্রিসিটি সমস্যায় ভুগছেন, গ্রামগঞ্জে আছেন, তারা কিন্তু জানেন যে কি পরিমাণ ভোগান্তির শিকার হতে হয়। সেই ক্ষেত্রে যদি আপনার স্মার্টফোনটা স্লো চার্জও হয়, তখন কিন্তু আপনার অনেক বেশি উপকারে আসে। আর যদি আপনারা দেখতে চান যে এর ভিতরে কি রয়েছে, ওটিপি সিরিজ আপনারা ভিডিও চান কিনা, তাহলে অবশ্যই প্রিয় ভাইকে জাস্ট কমেন্টে লিখবেন, হ্যাঁ ভাইয়া ওটিপিতে আমরা এই ভিডিওটা দেখতে চাই, বা ওটিপি লেখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা এই প্রোডাক্টটা খুলে দেখতে চান, এর ভিতরে কি কি কম্পোনেন্ট রয়েছে এবং এটা কিভাবে তৈরি করা হয়েছে। আমার হাতে যে মডিউলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 150 ওয়াটের ইনভার্টার। এই ইনভার্টারটি দিয়ে আপনি চাইলে ছোটখাটো আইপিএস তৈরি করে নিতে পারবেন। এটা দিয়ে আপনি অসংখ্য জিনিসপত্র চালাতে পারবেন। আর এই ভিডিওতে আমরা এটার উপর সম্পূর্ণ লোড টেস্ট করব। এই প্রোডাক্টটা আমাদের কাছে পাঠানো হয়েছে ইলেকট্রো গ্যাজেট শপ থেকে। আপনারা চাইলে সেখান থেকে এই প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন। এটার বাই লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে বর্তমান যে প্রাইসটা সেটা জেনে নিতে পারবেন। ইলেকট্রনিক্স প্রোডাক্টের প্রাইস ক্রমাগত বাড়ে কমে, এই কারণে আসলে আমি আমার ভিডিওতে মেনশন করি না। কারণ দেখা গেল আমি একটা মেনশন করলাম, আপনারা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখলেন যে প্রোডাক্টের প্রাইস আরেকটা, তখন আমাকে আপনি গালি দিবেন। এই কারণে আমরা আসলে প্রাইসটা মেনশন করি না। আপনারা জাস্ট একটু কষ্ট করে ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে লিংকে ক্লিক করলেই প্রোডাক্টের প্রাইসটা জেনে নিতে পারবেন। কিছু বিষয় একটু অন্যরকম লেগেছে, সেগুলো আমি ভিডিওতে শেয়ার করছি। তো আমরা এটা লোড টেস্ট করবো। প্রথমে আমরা এটাকে 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। আমি 5 এম্পিয়ারের একটা ব্যাটারি থেকে হচ্ছে পাওয়ার সাপ্লাই দিচ্ছি। যদি আপনার ইনভার্টার 150 ওয়াটের, তখন আপনি 100 ওয়াটও যদি ব্যবহার করেন বা 50 ওয়াটও ব্যবহার করেন, চেষ্টা করবেন বড় সাইজের ব্যাটারি ব্যবহার করার। কারণ এই ধরনের ছোট সাইজের ব্যাটারিগুলো দিয়ে আপনি এই ডিভাইস চালাতে পারবেন, রান্না করতে পারবেন, তো আপনার যে কাঙ্ক্ষিত ব্যাকআপ সেটা কিন্তু পাবেন না। তার জন্য চেষ্টা করুন বড় ব্যাটারি ব্যবহার করা। আর বড় ব্যাটারি বলতে এটার ভিতরে আপনারা যদি চান যে 165 এম্পিয়ার বা 100 এম্পিয়ার বা 200 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করবেন, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারবেন। ম্যাক্সিমামই হচ্ছে চাইনিজ লেখা, এই কারণে অনেক জায়গায় আমার আসলে বোঝা যাচ্ছিল না বা আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারছিলাম না যে আসলে কি বোঝানো হয়েছে, এখানে কি লেখা হয়েছে, এখানে কি লেখা রয়েছে। হ্যাঁ, তো অনুমান করতে পারছি এটা হচ্ছে প্লাস 12 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্ট এখানে হচ্ছে আমাদের কানেকশন দিতে হবে ব্যাটারি থেকে। সম্ভবত এখানে ব্যাটারি লেখা হয়েছে চাইনিজ ভাষায়। আর এইখানটা আসলে কি, এটার যে প্রান্তটার কি কাজ বা এটার যে কি কাজ সেটাও কিন্তু বলা হয় না। এখানে প্লাস দেওয়া আছে এবং এইখানে মাইনাস দেওয়া আছে, প্লাস মাইনাস দেওয়া। হ্যাঁ, তো অনেকে এটাকে মনে করতে পারেন যে ভাই এখানে কি 12 ভোল্ট আউট হবে, না এখানে 12 ভোল্ট আউট হয় না। এখানে আমি দেখেছি যে সরাসরি 300 ভোল্টের মতো আউটপুট হয়। আর এইটা দিয়ে হচ্ছে
হচ্ছে আপনার এসি আউটপুট হয়। এসি আউটপুট বলতে আপনার যখন লোডটা কানেকশন করবে, লোড ডিমান্ড করবে, কিন্তু ম্যাক্সিমাম কত হবে সেটা আবার আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। হ্যাঁ, আমি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এখানটায় দেখেন 1 নম্বরে হচ্ছে 110 ভোল্ট আপনি আউটপুট নিতে পারবেন। তাহলে আপনি এই 1 নম্বরে যে জাম্পার আছে এইটাকে খুলে এইটার মধ্যে আপনি কানেকশন করে দিবেন। আপনার যদি 200 ভোল্ট আউটপুটের সাপ্লাই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটাকে খুলে এই 2 নম্বরে যে কানেকশন আছে এটার মধ্যে করে দেবেন। 3 নম্বরে হচ্ছে 220 ভোল্ট এখানে কানেক্টেড অবস্থায় আছে, আপনি চাইলে 280 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন। তখন আপনি এই যে 4 নাম্বার যে কানেক্টর আছে আপনি জাস্ট এটাকে খুলে লাগিয়ে দিবেন। আমি দেখাচ্ছি, এটা খোলাও খুব সিম্পল। এই যে এটা হচ্ছে জাস্ট একটা জাম্পার কানেক্টর। আপনি এটাকে যেই দুইটা পিনের সাথে কানেকশন করবেন সেই দুইটা পিনে আপনাকে আউটপুট দিবে। তো আমি এটাকে 3 নম্বরে রাখছি, যেহেতু আমরা নর্মালি হচ্ছে 220 ভোল্টই ব্যবহার করে থাকি এসি আউটপুট সেকশনের ক্ষেত্রে। তো আমরা এখানে 3 নম্বরের সাথে কানেকশন করে দিয়েছি। তো আপনার যেটা কাঙ্ক্ষিত হয়, আপনার যদি অনেক ক্ষেত্রে কম ভোল্টেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সেট আপ করতে পারেন। কোনো ক্ষেত্রে আপনার বেশি ভোল্টেজের প্রয়োজন হতে পারে। ধরেন আপনি যদি সোল্ডারিং আয়রন ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি 280 ভোল্টেও সেট করে নিতে পারেন অথবা 220 ভোল্টও সেট রাখতে পারেন। এইখানে আরেকটা জাম্পার আছে ভিতরের দিকে, কিন্তু এখানেও চাইনিজ লেখা, তো আমাদের এই ভিতরে আর দরকার নাই। আর এলইডি ইন্ডিকেটর বাতি রয়েছে একটা, আর ট্রান্সফরমার সেকশনটা দেখতে পাচ্ছেন 150 ওয়াট অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে। তো এখন আমি এটার সাথে ব্যাটারিটাকে কানেকশন করে দিচ্ছি। ইনভার্টার সেকশন কানেকশন করার একটা রুলস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন ইনভার্টার কানেকশন করবেন প্রথমে পজিটিভটাকে কানেক্ট করবেন, এরপর 1-2 সেকেন্ড একটু অপেক্ষা করবেন। এটা যে কোনো ধরনের ইনভার্টার হতে পারে। এরপর হচ্ছে এটা নেগেটিভটাকে কানেকশন করে দিবেন। এইখানে মিটারে হচ্ছে আমি ডিসি 600 ভোল্ট সিলেক্ট করেছি। তো এখানে দেখেন কত ভোল্টেজ আসে, এখানে 367 ভোল্টের মতো চলে আসছে। হ্যাঁ, যদিও লোড দিলে কিন্তু এত ভোল্টেজ থাকবে না, এটা ইনভার্টার সেকশনে সবসময় একটু বাড়তি দেওয়া হয়। আর আমাদের ব্যাটারির ভোল্টেজটা যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন 12.39 ভোল্টেজ কিন্তু আমাদের রয়েছে ব্যাটারি। তো এরকম একটা ব্যাটারিতে আপনি এরকম ভোল্টেজটা পাচ্ছেন। আর যদি আমরা এসি সেকশন সিলেক্ট করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসিতে কিন্তু আমার ভোল্টেজটা দেখাচ্ছে না। ওকে, আর যদি আমরা এই দুই প্রান্তে দেখি, এসি সেকশনে আমরা এখানে লিমিটেড একটা ভোল্টেজ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখনই এটার সাথে আমরা এসি লোডকে কানেকশন করছি তখন আমরা আউটপুট পাচ্ছি। অর্থাৎ এটা আপনার লোডের উপর ডিপেন্ড করে আউটপুটটাকে দেয়, কিন্তু আপনি যত ভোল্টেজ সিলেক্ট করেছেন ম্যাক্সিমাম তত ভোল্টেজ পর্যন্ত যাবে। আমরা এটাও একটু দেখি। প্রথমে আমরা এই 60 ওয়াটের একটা বাতি আমরা এখানে কানেকশন দিই। আমরা যদি এইখানে এইটাকে প্রথমে দেই, এই যে দেখতে পাচ্ছেন 60 ওয়াটের বাতি কিন্তু একদম প্রপারলি জ্বলছে এবং ঠিকঠাক মতোই জ্বলছে। হ্যাঁ, আমরা এখন এই পাশেরটাই যদি দেই, দেখবেন এটাও আমাদের এই বাতিটা রান করবে। এই যে দেখেন এখানেও কিন্তু আমাদের বাতিটা ঠিকঠাক মতোই জ্বলছে, দুইটা থেকে কিন্তু এসি আউটপুট বের হচ্ছে। অলরাইট, তো এখন আমরা 100 ওয়াটের একটা বাতি দিয়ে দেখি। এটা হচ্ছে 100 ওয়াটের বাতি। আচ্ছা, এটা বাতিটা ভালো আছে কিনা দেখা যাক। 100 ওয়াটের বাতি কিন্তু প্রপারলি রান করছে। ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, যদিও আমার দুই পাশে কিন্তু বেশ পাওয়ারফুল লাইট ব্যবহার করা হয়, সব বক্স থাকে, রিং লাইট থাকে, তারপরও দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ গ্লো করছে। ওকে, এই পাশেরটাই দেখি, এটাও 100 ওয়াট বাতি জ্বলে কিনা। দেখেন 100 ওয়াটের বাতি জ্বলেছে। আসলে এই লেখাগুলো পড়তে পারলে একটু বেটার হতো, যদিও ট্রান্সলেট করা উচিত ছিল, সময় হাতে কম, এই কারণে আর করা হয় নাই। তো ইন ফিউচার হয়তো করব। তো আমরা এইটাকে জাস্ট আরেকটা চেক করে দেখি। আচ্ছা, আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এইখানে আমরা একটা লোডকে কানেকশন করব, এখানে আরেকটা লোডকে কানেকশন করব, তারপরে আমরা এইখানে আস্তে আস্তে লোড বাড়িয়ে দেখবো যে কত ওয়াট পর্যন্ত নিতে পারে। যদিও আমার মনে হয় যে এটা 200 ওয়াটের মতোই নিতে পারবে, কিন্তু নিতে পারলেও আসলে দেওয়া যাবে না, যেহেতু 150 ওয়াট মেনশন করে দেওয়া হয়েছে। চাইনিজদের 150 ওয়াট মানে হচ্ছে আপনি 100 ওয়াটই দিতে পারেন, তারপর 150 ওয়াট দেওয়া যাবে। এই প্রোডাক্টটা এর আগে আমরা ব্যবহার করেছি, সেহেতু ধারণা আছে যে মোটামুটি ভালো একটা প্রোডাক্ট এগুলো। প্রথমে আমরা 60 ওয়াটের বাতিটাকে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা ঠিকঠাক মতো রান করছে। এখন আমরা এইখানে 100 ওয়াটের বাতিটাকে দেই। 160 ওয়াট কিন্তু এখন আমাদের চলছে। তো আমরা 100 ওয়াটের বাতি আপাতত বন্ধ, 60 ওয়াটের বাতিও বন্ধ। এটা 100 ওয়াট দিব। 100 ওয়াট কিন্তু এগুলো 100 ওয়াটের বেশি হয়, এটা আপনারা অনেকেই জানেন। আর এই ধরনের বাতি তো আসলে আপনারা ইনভার্টার দিয়ে ব্যবহার করবেন না, হয়তো আপনি স্মার্টফোন চার্জ দিবেন, অন্য রাউটার ব্যবহার করতে পারেন, অথবা হয়তো সোল্ডারিং আয়রন ব্যবহার করবেন, তাই না? অথবা এলইডি বাতি যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। এবার আপনি ব্যাকআপটাও বেশি পাবেন, আপনি অনেক বেশি লোডও ব্যবহার করতে পারবেন। আমরা প্রথমে 100 ওয়াট অ্যান্ড অ্যানাদার 100 ওয়াট,
দেখা যাক এই 200 ওয়াট সে রান করতে পারছে প্রপারলি। 200 ওয়াট বাতি জ্বলছে, দেখেন এটা ইনভার্টার কত 150 ওয়াটের 200 ওয়াট রান করছে। তো আমি এইটাকে আর ফোর্স দিতে চাচ্ছি না, যদিও হয়তো বা এটা ফোর্স নিতে পারবে, তারপর আমি এটাকে আর কোনো ফোর্স দিচ্ছি না। ওকে, আমি এটাকে খুলে দিচ্ছি, কারণ আমার ব্যাটারিটাও ছোট। এরপরও দেখেন 200 ওয়াটের বাতি একদম প্রপার রান করতে পেরেছে। এই কারণে আমার কাছে এই ইনভার্টারটা সবসময় পছন্দের। আমি এর আগেও এটা অনেকবার খুঁজেছি, আসলে আমি হাতের কাছে পাই নাই, ব্লু রঙেরটাই পেয়েছি। তো ব্লু রঙের 2টা ইউনিট আমার কাছে ছিল, তো একটা তো অলরেডি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়েছে, আরও একটা ইউনিট সম্ভবত কোথাও আছে, ওই 220 ভোল্ট থেকে চল। এলইডি বাতির জন্য এটা পারফেক্ট। এখন আপনি ধরেন 40 ওয়াট বা 25 ওয়াটের সোল্ডারিং আয়রন ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার বাসার যদি আপনি সিলিং ফ্যান ব্যবহার করতে চান অথবা জনি ফ্যান ব্যবহার করতে চান, ওই যে খাঁচা ফ্যান যেগুলোকে আপনারা বলে থাকেন, টেবিলের উপর মোটামুটি স্ট্যান্ড করে ব্যবহার করা যায়, খাঁচা ফ্যান কিন্তু সিলিং ফ্যানের চাইতেও বেশি ওয়াট টানে, এটা মাথায় রাখতে হবে। ওই ধরনের কোনো ধরনের ফ্যানই আসলে এটার সাথে ব্যবহার করা যাবে না। এটার প্রাইসটাকেও আপনার মাথায় রাখতে হবে যে আপনি 500-600 টাকার একটা ইনভার্টার দিয়ে আপনার বাসায় সিলিং ফ্যান চালাবেন, এটা কি হয়? যেমন গুড় তেমন মিঠাই লাগবে ভাই, তার থেকে বেশি মিঠা হবে না। প্রাইস কম্প্যারিজন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এই প্রাইসের মধ্যে এর থেকে বেটার কি পেতে পারেন। এর বেশি চিন্তাই করা যাবে না যে আপনি এটা দিয়ে সিলিং ফ্যান চালাবেন, ফ্রিজ চালাবেন, টিভি চালাবেন, সেগুলো চালানো যাবে না। এগুলো বেসিক ইনভার্টার, অন্য রাউটার এই জাতীয় কোনো কিছু চালাতে চাচ্ছেন যেগুলো খুবই কম ওয়াট নেয়, হ্যাঁ, ওই ধরনের জিনিসপত্র চলবে। আর এটা দিয়ে আসলে ইন্ডাকটিভ লোড আমরা সাধারণত যেগুলোকে বলে থাকি, অর্থাৎ ফ্যান, মোটর, এই জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না, এগুলো অ্যাভয়েড করতে হবে। এখন আপনি কোনো গ্রাম এরিয়ায় আছেন, আপনার দরকার হচ্ছে লাইট, সেই ক্ষেত্রে আপনি এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন। আপনি যদি ডিআইওয়াই টাইপের কাজ মোটামুটি পারেন বা ভালোবাসেন, তাহলে কিন্তু আপনি এইটা দিয়ে খুব চমৎকার একটা আইপিএস তৈরি করে নিতে পারেন। আপনি পোর্টেবল সাইজের আইপিএস তৈরি করতে পারেন। তো এখানে 150 ওয়াট লেখা রয়েছে, তারপরও এটা থেকে আমরা 200 ওয়াট কিন্তু লোড টেস্ট করে দেখতে পেলাম। আমার মনে হচ্ছে যে আরেকটু লোড দেওয়া গেলে হয়তো আরেকটু লোড দিতে পারতো, তো আমি এটাকে রিস্ক নিতে চাচ্ছি না বা এই ডিভাইসটা আমি নষ্ট করতে চাচ্ছি না। আমার সামনে যে ভিডিওগুলো আসছে সেটার মধ্যে যে কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ডিআইওয়াই টাইপ ভিডিও হবে, সেখানে আমরা এই মডুলটা ব্যবহার করব। চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারি, অটোমেটিক সিস্টেম ব্যবহার করতে পারি, ডিসপ্লে ব্যবহার করে একটা আইপিএস এর মতো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তখন আপনি কিন্তু এটাকে আরো সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর যারা কিনা মোটামুটি এই ধরনের কাজ জানেন তারা কিন্তু এই মডুলটা সংগ্রহে রাখতে পারেন। চমৎকার একটা মডুল, চমৎকারভাবে আউটপুট দেয়, আমার কাছে খুব ভালো লাগে, সবসময় ভালো লাগে। কেন এর আগেও আমি এই ধরনের একটা মডুল ব্যবহার করেছি যেটা ব্লু রঙের, সেটা দিয়ে 150 ওয়াটের আমি আইপিএস তৈরি করেছিলাম। তো ওইটা বেশ ভালো পারফরমেন্স করেছে। 100 ওয়াটের মধ্যে যদি আপনি সীমাবদ্ধ থাকতে পারেন, এই ডিভাইসটা অনেকটা বেশি লং লাস্টিং হবে। কাছে মনে হয় না যে মোসপেট গুলো গরম হয়ে যাচ্ছে বা ওভারহিট হচ্ছে, এরকম কোনো কিছু আমি ইস্যু পাই নাই। যখন আমি 200 ওয়াটের লোড দিয়েছি, এরপরও আমি দেখলাম যে মোসপেট গুলো মোটামুটি ঠান্ডাই ছিল। হ্যাঁ, মোসপেট হিট হবে আপনি যখন লম্বা সময় ব্যবহার করবেন, কেননা ইনভার্টার সেকশন সবসময় কিছুটা হিট হয়। এই কারণে এইটাকে আপনি যদি আইপিএস বানান, এর কাছাকাছি একটা কুলিং ফ্যান সিস্টেমও সবসময় রাখার চেষ্টা করবেন। আপনাদের মাথায় কি এমন কোনো চিন্তা আসে যে এই ধরনের ইনভার্টার, চার্জার, আইপিএস, ইউপিএস সার্কিট বোর্ডগুলো কিভাবে তৈরি করা হয়? এই ধরনের সার্কিট তৈরিতে আপনাদের জানতে হবে পিসিবি ডিজাইন। তাই আমি আপনাদের জন্য পিসিবি ডিজাইনের উপর একটি টিউটোরিয়াল সিরিজ চালু করেছি, যেটার ভিডিওগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্লেলিস্ট আকারে। আপনারা চাইলে সেখান থেকে যদি সেই ভিডিওগুলো একে একে দেখেন, তাহলে আপনারা নিজেরাই কিন্তু পিসিবি ডিজাইন করতে পারবেন বা শিখতে পারবেন। প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে একে একে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমরা তো এমনই একটি ইনভার্টার খুঁজছিলাম যার সাথে একটি বাসাবাড়ির ফ্যান, কয়েকটি লাইট এবং স্মার্টফোনটিকে আমরা কুইক চার্জ বা ফাস্ট চার্জ করতে পারবো। ঠিক তেমনি একটি ইনভার্টার আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্টটি ডিজাইন এবং ডেভেলপমেন্ট করেছে আরসি প্রোডাক্ট বিডি। তারা ক্লেম করছে যে এর সাহায্যে একটি বা দুটি ফ্যান এবং কয়েকটি লাইট চালানো সম্ভব। এর সাহায্যে ল্যাপটপ চার্জ করা সম্ভব। এছাড়াও স্মার্টফোন চার্জ করতে পারবেন ফাস্ট চার্জ এবং কুইক চার্জ প্রযুক্তিতে। আর এটাকে 200 ওয়াট ইনভার্টার বলা হলো। এর 200 ওয়াটেই আপনি পুরোপুরি ব্যবহার করতে পারবেন। তারা বলছে যে শতভাগ লোড দেওয়া সম্ভব। এর মানে হচ্ছে 200 ওয়াটে আপনি 200 ওয়াটই লোড। আমরা সাধারণত দেখে থাকি চাইনিজ যে ইনভার্টার গুলো 1000 ওয়াট লেখা থাকলেও সেগুলো কিন্তু আমরা 300 বা 400 ওয়াটের বেশি পাই না, কিন্তু তারা ক্লেম করছে যে 200 ওয়াটে 200 ওয়াটই পাবে। এখন তারা যে এই বিষয়গুলো দাবি করছে, এটা কি শুধুমাত্র মার্কেটিং পলিসি নাকি বাস্তবে এটা সম্ভব, সেটাই আমরা লোড টেস্টের মাধ্যমে জানতে পারবো। এবং আমি এর সাহায্যে একটি ফ্যানকে লম্বা সময় চালিয়ে দেখবো এর যে মোসফেট গুলো কি পরিমাণ হিট হয় এবং এটার কুলিং সিস্টেম কতটা পারফেক্টলি কাজ করে, তার সমস্ত ডিটেলসই আমি এই ভিডিওটির সাহায্যে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভাইদের জন্য প্রিয় ভিডিও নিয়ে আসছি, তার জন্য বলবো প্রিয় ভাইরা বরাবরের মতো 300টি লাইকের মাইল ফলক দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত এই লাইকের মাইল ফলকটি পূরণ করে দিবেন। বরাবরের মতো আমি যতগুলো ভিডিওতে চেয়েছি আপনারা পূরণ করে দিয়েছেন। একটা করে লাইক দিয়ে দিবেন, এটা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর যে মূল টপিক সেটা শুরু করা যায়। দিকে এখানে যে বক্সটা ব্যবহার করা হচ্ছে, তারা বলছে যে এই বক্সটা 100 ডিগ্রির উপরে টেম্পারেচার নিতে সক্ষম
সক্ষম, এবং এইখানে যদি তারা টিন শেপের যে বক্সগুলো আছে সেটা যদি ব্যবহার করত, তার চাইতে এটার কোয়ালিটি আমার কাছে মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে। এবং এটা একটা রিস্ক অনেকের কাছে মনে হতে পারে যে যেহেতু এটা অনেকটা উডেন শেপ একটা বক্স তৈরি করা হয়েছে, তো এটা অতিরিক্ত টেম্পারেচার হলে আগুন ধরার পসিবিলিটিস থাকতে পারে। তো তারা ক্লেম করছে যে 100 ডিগ্রির উপরে টেম্পারেচার উঠলেও এটা হ্যান্ডেল করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাদের একটা কিউসি স্টিকার দেওয়া রয়েছে আরসি প্রোডাক্ট বিডির, পিছনের দিকেও কিউসি স্টিকার দেওয়া রয়েছে আরসি প্রোডাক্ট বিডির। এই পাশটায় যদি আমরা দেখি, এখানে কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। ওনারা বলছেন এটা হাই স্পিড কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে, যার ফলে এই ইনভার্টারটা যে হিট হবে সেটা বাইরের দিকে নিয়ে আসতে পারবে। আর ভেন্টিলেশনের জন্য এই পাশে ভেন্টিলেশন সিস্টেম দেওয়া হয়েছে, যার ফলে এদিক দিয়ে হচ্ছে বাতাসটা ইন হবে এবং কুলিং ফ্যান দিয়ে বাতাসটা আউট হয়ে যাবে। আর এই পাশে ইন্ডিকেটর বাতি রয়েছে, ইনভার্টার, ব্যাটারি লো, ওভারলোড এবং অন অফ সুইচ দেওয়া রয়েছে। আর এইখানে যে তারগুলো দেখতে পাচ্ছেন, তারগুলো বেশ মোটাসোটা তারই ব্যবহার করা হয়েছে, এগুলো 200 ওয়াটের মতো লোড নিতে পারবে। এখানটা আমি ক্লিপ ব্যবহার করেছি, এই ক্লিপটা আসলে এটার সাথে আসে না, ক্লিপটা আপনাকে এক্সটার্নাল ভাবে কানেকশন করে নিতে হবে যদি আপনি বড় ব্যাটারি ব্যবহার করে থাকেন। অবশ্যই 200 ওয়াট যেহেতু 35 এম্পিয়ার থেকে শুরু করে এর উপরের যে কোনো ব্যাটারির সাথে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এর নিচের ব্যাটারি হলে আপনি 200 ওয়াট লোড দিলে সেটা কিন্তু লোড নিবে না, ওভারলোড বা লো ভোল্টেজ শো করবে। ওকে, তো এরকম ক্লিপ আপনারা চেষ্টা করবেন বাজার থেকে হোক বা যেখান থেকে হোক সংগ্রহ করে কানেকশন করে নেওয়া। আর এর যে পুরুত্বটা, এটা আমি বোঝানোর জন্য আরেকটা ইনভার্টার নিয়েছি। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে তারা কোন কোয়ালিটির বা কতটুকু মোটা ব্যবহার করেছে। সামনের দিকটা দেখতে পাচ্ছেন দুইটা 3 পিন সকেট ব্যবহার করা হয়েছে, দুইটা টাইপ এ পোর্ট ব্যবহার করা হয়েছে আর একটা টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে আপনারা কুইক চার্জ ফিচারটা ব্যবহার করতে পারবেন। তো আমরা এটাও কানেকশন করে দেখবো যে আমাদের ফোনে আসলে কুইক চার্জ এনেবল হয় কি। আর এই বক্সের চারোদিকেই খুব ছোট ছোট ক্ষুদ্র সাইজের স্ক্রু ব্যবহার করা হয়েছে অনেকগুলো, যার ফলে এই বক্সটা কিন্তু বেশ মজবুতই হয়েছে। আমরা যদি মাঝখানে সেন্টারে একটু চাপ দেই, এখানে সামান্য একটু ফ্লেক্স পাবেন, ওইরকম ফ্লেক্স না যে একদম ভিতরের দিকে ডেবে যাবে, কিন্তু সামান্য কিছুটা ফ্লেক্স এখানটায় রয়েছে। আর এই পাশ থেকে যদি দেখি, ফ্লেক্সের পরিমাণ আরো কমে গেছে, আরো হার্ড হয়ে গেছে। যেহেতু এটা বড় একটা অংশ, এই কারণে এই বড় অংশগুলোতে যদি আপনি হালকা করে চাপ দেন কিছুটা ফ্লেক্স পাবেন। তবে এই ফ্লেক্স আসলে হিসাবের বাইরে বেশ মজবুতই হয়েছে বলা যেতেই পারে। এই ডিভাইসটাকে আমাদের যে ট্রেনার আছে, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা ওয়াট টেস্ট করে থাকি বাতির সাহায্যে, সেটা আমরা টেস্ট করব। এরপরে আমরা ফ্যানের সাথে সংযোগ করে দেখব যে আমাদের ফ্যানটাও চলে কি। তার পাশাপাশি আমরা আমাদের স্মার্টফোনটিকেও চার্জ দিয়ে দেখব যে আমাদের স্মার্টফোনটিও চার্জ নিচ্ছে কিনা। আমি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছি, ভলভো ব্যাটারি। এটার মডেল নাম্বার হচ্ছে NS40ZL। এটা 12 ভোল্টের 35 এম্পিয়ার পার আওয়ারের হচ্ছে এই ব্যাটারিটি। তো এই ব্যাটারিটা হচ্ছে সর্বনিম্ন ব্যাটারি, মানে এই 35 এম্পিয়ারের নিচে যদি আপনি ব্যাটারি ব্যবহার করেন তাহলে প্রপার যে ব্যাকআপ সেটাও পাবেন না, বা প্রপার যে আউটপুট সেটাও কিন্তু আপনি এর কাছ থেকে পাবেন না। তার জন্য অবশ্যই আপনাকে সর্বনিম্ন 35 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করতে হবে। সর্বোচ্চ আপনি 200-250 AH এর যে কোনো ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন। আমার ব্যাটারির বর্তমান যে ভোল্টেজ সেটা হচ্ছে 12.11 ভোল্টেজ রয়েছে, কেন এই ব্যাটারিটি ব্যবহার করার পর এখন কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। তো এটাকে চার্জ দিতে গেলে আবার 1-1.5 ঘন্টা সময় লাগবে, এই কারণে আমার এটাকে চার্জে না দিয়ে এই অবস্থায় আমি আমাদের যে লোড টেস্টটা সেটা করছি। আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি এই ধরনের ইনভার্টারকে লম্বা সময় ব্যবহার করার জন্য। যখনই আপনি এটাকে ব্যাটারিতে সংযোগ করবেন, সবার প্রথমে পজিটিভটাকে সংযোগ করবেন, এর 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর হচ্ছে নেগেটিভটাকে সংযোগ করবেন। আবার যখন খুলবেন তখন হচ্ছে আপনি প্রথমে নেগেটিভ প্রান্তটাকে খুলবেন, এরপর পজিটিভ প্রান্তটাকে খুলবেন। আমাদের এখানে মূলত এই ইন্ডিকেটরগুলো ব্যাক সাইডে পড়ে গেছে, তার কারণে এই ইন্ডিকেটরগুলো দেখানোটা কিছুটা অসুবিধা হতে পারে। তো যাই হোক, আমরা আমাদের যে ইনভার্টারটি অন করার পর রেড কালার বাতিটি জ্বলতে দেখছেন, আমরা এটাকে এখানে রেখে দিচ্ছি। 2 পিন প্লাগটি আমরা এখানে সংযোগ করে দিলাম। যে সকেটটি রয়েছে সেখানে আমি আমার যে মাল্টিমিটারটি এটিকে সংযোগ করে দিচ্ছি, এতে করে ভোল্টেজের কি অবস্থান হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। বর্তমানে 233 ভোল্টের মতো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি 100 ওয়াটের একটি বাতি জ্বালিয়েছি, এখন ভোল্টেজ রয়েছে 218-19 ভোল্টের মতো, 218 ভোল্ট। এখন আরো 100 ওয়াট লোড দিব। তো এখানটা দেখতে পাচ্ছেন 205 ভোল্ট কিন্তু এখনো রয়েছে 200 ওয়াট লোড দেওয়ার পরও। যেহেতু এটা 200 ওয়াটের ইনভার্টার, 200 ওয়াট আমরা লোড দিয়ে দিয়েছি। এখন আমরা একটু ওভারলোড দিয়ে দেখি কি হয়। তো ওভারলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এইখানটায় এখনো কিন্তু অলমোস্ট 200 ভোল্টের মতোই রয়েছে, অর্থাৎ 198 ভোল্ট। এটা খুব ভালো একটা অপশন যে 200 ওয়াটের উপর দেওয়ার পরও ভোল্টেজটা ফিক্সডই রয়েছিল। আর আমাদের এখন ওভারলোড দেখিয়েছে, যেহেতু 200 ওয়াটের ইনভার্টার আমরা 260 ওয়াট দিয়েছি, এবং পিছনের দিকে দেখতে পাচ্ছেন দুইটা রেড কালার বাতি জ্বলেছে, তার মানে হচ্ছে ওভারলোড হয়েছে। এখন আমরা আউটপুটগুলোকে বন্ধ করে ইনভার্টারটাকে অফ করে আবার অন করব।
এখন আমরা 200 ওয়াট দেওয়া আছে, তো 200 ওয়াটে কিন্তু আর এটা ওভারলোড দেখায় না, এটা ঠিকঠাক মতোই কাজ করে। আর এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছেন 206 ভোল্টের মতো রয়েছে। যখন আপনি 200 ওয়াট ফুলফিল লোড দিবেন তখন 206 এর মতো ভোল্টেজ পাবেন। এটার যে সিগন্যালটা, এটা কিন্তু এক প্রকারের মডিফাই সাইন ওয়েভ সিগন্যাল এবং এটা অনেকটা স্কোয়ার ওয়েভ শেপের। আমি আপনাদের সাথে দেখাচ্ছি, তারা যে অসিলোস্কোপ টেস্ট দিয়েছে সেই অসিলোস্কোপ টেস্টের কিছুটা অংশ আপনাদের সাথে এখানে স্ক্রিনে শেয়ার করছি। এরকম একটা ওয়েভ পাবেন এবং তারা তাদের ভিডিওতে দেখিয়েছে যে তাদের এই ওয়েভ ফর্মটা স্টেবল থাকে। আপনি যখন লোড দেন তখনও এই ওয়েভ ফর্মটা ভেঙে যায় না বা নষ্ট হয় না, একটা নির্দিষ্ট ওয়েভ ফর্মে থাকে। এটা খুবই ভালো। আপনি বাসাবাড়িতে যে আইপিএস গুলো ব্যবহার করে থাকেন তার ম্যাক্সিমামই এই ধরনের ওয়েবই ব্যবহার করা হয়ে থাকে। আর পিওর সাইন ওয়েভ যে আইপিএস গুলো হয়ে থাকে সেগুলোর দামও প্রচুর হয়ে থাকে। এবং যদি ইউপিএস এর কথা বলেন, ইউপিএসও কিন্তু এই ধরনের মডিফাই সাইন ওয়েভই ব্যবহার করা হয়। পিওর সাইন ওয়েভ যে ইউপিএস গুলো সেগুলোর প্রাইস অনেক বেশি হয়ে থাকে, আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন পিওর সাইন ওয়েভ ডিভাইসগুলোর প্রাইস কিরকম হয়ে থাকে। এখন আমি এই প্রোডাক্টটির প্রাইস বলে দিচ্ছি। এই প্রোডাক্টটির বর্তমান মূল্য হচ্ছে 1350 টাকা আছে। যে শপে পাওয়া যাবে সেই শপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে পারচেজ করতে পারেন। তবে এটা দিয়ে আসলে ফ্যান চালানো সম্ভব কিনা এই অংশটা দেখার পরে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি এই ডিভাইসটি কিনবেন কি কিনবেন না। ওকে, আমি আমার যে স্মার্টফোনটি আছে সেটাকে এটার সাথে কানেকশন করছি টাইপ সি দিয়ে। টাইপ সি কানেকশন করার সাথে সাথে ব্লু রঙের বাতি জ্বলে। আর এখানটায় দেখতে পাচ্ছেন আমাদের স্মার্টফোনটি চার্জ হচ্ছে এবং এখানে কুইক চার্জ যে লেখাটা সেটা কিন্তু উঠছে। তার মানে হচ্ছে আপনারা এই ডিভাইসটির সাহায্যে কুইক চার্জ যে ফিচারটা আছে সেটা ব্যবহার করতে পারবেন। এবং তারা ক্লেম করছে এখানে আপনারা 45 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম চার্জিং স্পিড পেতে পারেন। এখন আপনারা মিটারে দেখতে পাচ্ছেন 233 ভোল্ট রয়েছে। আমি এখন ফ্যানটাকে এখানে কানেকশন করব এবং এই ফ্যানটা কিন্তু বেশ পুরাতন একটা ফ্যান, আমাদের ডাইনিং রুমে ব্যবহার করা হয়। তো এই ফ্যানটা তার ফুল স্পিডই চলছে, এটা সর্বোচ্চ যতটুকু স্পিড আমরা এসিতে ব্যবহার করার সময় পাই ঠিক ততটুকু স্পিডেই কিন্তু আমাদের এই ফ্যানটা চলছে। এবং আমরা যদি ভোল্টেজ দেখি 223 ভোল্টের মতো আছে, আমি বলবো এটা মোটামুটি বেশ পারফেক্টই আছে। তো 220 ভোল্টের অ্যারাউন্ডের কাছাকাছি আছে, তার মানে খুব ভালোভাবে স্টেবলভাবে ভোল্টেজটা রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ারিংটা সরাসরি এখান থেকে নেওয়া হয়েছে যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে আমরা ফ্যান থেকেই কানেকশনটা দিয়েছি। এই কারণে আপনাদেরকে কানেকশনটাও দেখিয়ে দিলাম এবং ফ্যানটা তার ফুল স্পিডেই চলছে, এখানে স্পিডের কোনো কম্প্রোমাইজ করা হয়নি, যথেষ্ট ভালোভাবেই ফ্যানটা চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন 223 ভোল্ট এখনও স্টিল আছে। তো আমরা এখানে আমাদের মাল্টিমিটারটাকে খুলে আমরা এইখানটায় 60 ওয়াটের একটি বাতি এখানে কানেকশন করে দেব। তো এটা কানেকশন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওভারলোড দেখাচ্ছে, তার মানে দুইটা লাল রঙের বাতি জ্বলেছে। তো আমরা আমাদের ইনভার্টারটিকে অফ করে আবার 2 পিন প্লাগ দিয়ে কানেকশন করেছি। এখন আমরা এটাকে অন করে দিব। এখন আমাদের লাইটটাও জ্বলছে, পাশাপাশি আমাদের যে ফ্যানটা আছে সেটাও চলছে। তার মানে আপনি যদি একটা সিলিং ফ্যান ব্যবহার করেন, আর এই সিলিং ফ্যানটা অনেক পুরাতন, যদি নতুন কোনো সিলিং ফ্যান ব্যবহার করেন তাহলে ওয়াটেজটা আরো কম টানবে। ওই ক্ষেত্রে আপনি কিন্তু এর পাশাপাশি 2টা 3টা বা 4টা আপনি এলইডি বাতি কিন্তু ব্যবহার করতে পারবেন 10 12 বা 15 ওয়াটের। লম্বা সময় চালিয়ে দেখেছি, লম্বা সময় চালানোর ফলে যেই জিনিসটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এই ইনভার্টারের নিচের যে অংশটা এই সাইডটায় কিছুটা হিট হয় এবং এই হিটটা আর বাড়ে না, অর্থাৎ নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকছে। তো এটা আসলে তেমন একটা ক্ষতিকারক না। আপনার বাসায় যদি আপনি আইপিএস আগে কখনো ব্যবহার করে থাকেন বা আগে কখনো আপনি ইনভার্টার ব্যবহার করে থাকেন, সেইগুলো কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় যখন বিশেষ করে আপনার আউটপুট দেয়। তো এটা আউটপুট দেওয়া অবস্থায় আমি যেটা দেখতে পেলাম যে হিট হয়, কিন্তু সেই হিটটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ধরে রাখতে পারে। এবং এটার যে ফ্যানের নয়েজটা আমি বলবো না একেবারে নাই, তবে আপনার কাছে ফিল হবে না যখন এটা রান করবে, তখন আপনার কাছে মনে হবে না যে এখানে কোনো একটা ফ্যান রান হচ্ছে, কারণ এটা নয়েজ খুবই কম। একেবারে নয়েজলেস বলবো না, কিন্তু নয়েজ আছে কিন্তু খুবই কম। আপনি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন, আপনার কান পর্যন্ত আসবে না। যদি আপনি 2 4 5 ফিট দূরে রাখেন তাহলে এটা আপনার কান পর্যন্ত আসবে না। তার মানে মোটামুটি বলতে পারি এখানে যে ফ্যানটা ব্যবহার করা হয়েছে ফ্যানের কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো মানেরই ব্যবহার করেছেন হয়তোবা তারা। প্রত্যেকটা ডিভাইসেরই তো একটা ভালো দিক খারাপ দিক থাকে, তাই না? তো এই ডিভাইসটার খারাপ দিক যদি আমি বলতে যাই তাহলে এটাই আমি যখন ফ্যান ব্যবহার করছিলাম ওই একই অবস্থায় আমি 60 ওয়াটের একটি বাতি এখানে সংযোগ করেছিলাম, সাথে সাথে আমাদের এই ইনভার্টারটি বন্ধ হয়ে ওভারলোড দেখিয়েছে। তো যখন আবার বন্ধ করে আমি ফ্যানের কানেকশন এবং লাইটের কানেকশন দুইটা দিয়ে তারপর আমাদের ইনভার্টারের সুইচটাকে অন করেছি, তখন কিন্তু অনায়াসে আবার দুইটা লোডই চলছিল। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আপনি যখনই একসাথে 200 ওয়াট ব্যবহার করতে যাবেন ফ্যানের সাথে বিশেষ করে, তখন আপনাকে পূর্বে থেকেই ওয়ারিং গুলো বা কানেকশন গুলো করে রাখতে হবে। এরপরে ধরেন আপনি একটা ফ্যান অন করলেন, এরপর আপনি আরেকটা ফ্যান অন করলেন। অনেক হতে পারে না যে আপনি এটার ম্যাক্সিমাম ফোর্স ট্রাই করতে পারেন, তো সেক্ষেত্রে এইভাবে যদি ট্রাই করেন তাহলে দেখবেন যে আপনার লোড গুলো চলছে। আবার
আবার আপনি চাচ্ছেন যে পুরোপুরি পাওয়ারফুল কোনো কিছু ব্যবহার করতে চাচ্ছেন 200 ওয়াটের, সেক্ষেত্রে আপনাকে এইভাবে কিন্তু ব্যবহার করতে হবে। তার মানে প্রথমে আপনি এই সকেটে আপনার লোডগুলোকে কানেকশন করে নেবেন, এরপরে আপনি আপনার ইনভার্টারটাকে অন করবেন। আমার কাছে তেমন একটা সমস্যা মনে হয় নাই, কারণ আমরা 200 ওয়াটের ইনভার্টার থেকে সাধারণত 100 বা 150 ওয়াটই ব্যবহার করব। পুরোপুরি 200 ওয়াট যখনই আমি ব্যবহার করতে যাব তখন কিন্তু আমাদের ডিভাইসটা হিট হওয়ার পসিবিলিটিস বাড়ে। আমার রিকমেন্ডেশন থাকবে, তারা যদিও বলে থাকে যে এটা আপনারা 200 ওয়াট বা 200 ওয়াটের বেশি পাবেন, তবে আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা যদি ফ্যান ব্যবহার করেন একটা ফ্যান ব্যবহার করবেন এবং 2টা এলইডি বাতি ব্যবহার করবেন। এই সাহায্যে এলইডি টিভি থাকতে পারে, বিভিন্ন ধরনের এসি ল্যাম্প রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন। এই জাতীয় জিনিসপত্রের ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই, আপনি চাইলে সরাসরি 200 ওয়াট ব্যবহার করেও আপনি লোড দিতে পারবেন। তো এই ছিল আমার পার্সোনালি ওভারঅল ওভারভিউ যে আমাদের এই লোড টেস্টে আমাদের কিরকম পারফরমেন্স করলো সেটা আপনারা নিজের চোখেই দেখতে পেলেন। ভিডিওর প্রথম থেকেই একটা জিনিস আমার মনে ঘুরছে, আই থিঙ্ক আমার প্রিয় ভাইদেরও মনের ভিতরে এই জিনিসগুলো ঘুরপাক খাচ্ছে যে ভাই এটা একটু খুলে দেখেন এর ভিতরে কি রয়েছে। আমারও না এটা খুলে দেখার খুব ইচ্ছা যে ভিতরে কি কি কম্পোনেন্ট কিভাবে উনি অ্যাসেম্বলি করেছেন, এবং এর ওজনটাও কিন্তু বেশ ভালো ওজন, একেবারে দেখে যেরকমটা মনে হচ্ছে যে অনেকটা লাইট ওয়েট ওজন হবে ওরকমটা না, বেশ ভালো একটা ওজন হয়েছে। তো কোন ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করেছেন, মোসফেট কয়টা ব্যবহার করেছেন, এই জিনিসগুলো দেখার আমার খুব আগ্রহ। যদি প্রিয় ভাইদের আমার মতো একই রকম আগ্রহ থেকে থাকে বা আপনারা যদি মনে হয় যে হ্যাঁ এই প্রোডাক্টটি খুলে দেখান ভাই ভিতরে কি রয়েছে, তাহলে কিন্তু আমি আপনাদের সাথে ওটিপি সিরিজে এটার উপর একটা ভিডিও নিয়ে আসতে পারি। আমরা সেখানে এটাকে খুলে দেখবো এর ভিতরে উনি কি কি ব্যবহার করেছে, আর এটার কিনার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর প্রিয় ভাইদেরকে যে 300 লাইকের মাইল ফলক দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা এটা খুব দ্রুত পূরণ করে দেবেন। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রিয় ভাইরা কিন্তু অনেক কিছু সামনে মিস করবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।